পুরীধামে আছেন। তা শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ গদাধর পণ্ডিতের গুরুদেব শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি মহাশয় তিনি এই রকম একটি ওড়ন ষষ্ঠীর সময় শ্রী শ্রী জগন্নাথ ধামে অবস্থান করছিলেন। মহাপ্রভু শ্রীঅঙ্গে মারবস্ত্র লাগিয়ে হতে দেখায় তিনি যখন সেবকদের উপর বেজায় চটে গেলেন। তিনি ভাবলেন অপবিত্র বস্তু দ্বারা ভগবানের সেবার মাধ্যমে নীলাচলে একই মহাঘোর অনাচার চলছে। তাই রাগ করে তিনি শ্রীমন্দির থেকে বেরিয়ে চলে যান। কিন্তু রাত্রে তার স্বপ্নে বলদেব এবং জগন্নাথ এসে তার দুই গালে ইচ্ছা মতো চপেটাঘাত করতে থাকেন। তখন জগন্নাথ বলেন, আমি স্বতন্ত্র, আমার নীতিও তাই স্বতন্ত্র। আমার শ্রীমন্দিরের রীতিনীতি যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি নীলাচল থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও আশ্রয় নাও। এভাবে জগন্নাথ এবং বলদেব তাকে ভর্ৎসনা করে চলে গেলেন। সকালবেলা উঠে বিদ্যানিধি মহাশয় দেখলেন সত্যি সত্যি তার গাল ফুলে রয়েছে, যেন কেউ বা কারা তাকে ইচ্ছা মতো মেরেছে। তখন পুণ্ডরিক বিদ্যানিধি তার স্বপ্নের সত্যতা যাচাই করলেন এবং বুঝতে পারলেন জগন্নাথ এবং তার নীতি সম্পূর্ণ স্বতন্ত্র। তারপর তিনি শ্রীমন্দিরে গিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলদেব এবং তার সেবকদের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। হ্যাঁ বন্ধুরা, সেদিন শ্রীপুরীধামে এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধি জগন্নাথ দেবের চপেটাঘাত খেয়েছিলেন শুধু নিজের অহংকার বশত। আসলে জগন্নাথদেব নিজের রীতিনীতি অনুযায়ী চলেন, তার জন্য স্বতন্ত্র নীতি আছে। তিনি বাধা ধরা ছকের মধ্যে চলতে চলেন না। তাই তো সেদিন এমন একটি অসাধারণ রোমহর্ষক ঘটনা ঘটেছিল শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আরেকটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।